আচ্ছা, তেঁতুল দেখলেই সবার মুখে পানি আসে কেন? এটার কারণ কি আপনারা জানলে অবশ্যই জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আজকে আমরা তেঁতুল দিয়ে পেঁপে মাখাবো। কাঁচা তেঁতুল পুরাই পেঁপে মাখাবো। আপনারা কে কে খেয়েছেন? প্রথমেই তেঁতুল আর পেঁপেগুলো পেরে নিলাম। রিহানের সাথে একটু দুষ্টামি করছিলাম। এখানে রিহান তার মামার কোলে খেলা করছে খুব সুন্দর করে। তারপর আমি আর মোহনা আপু এইদিকে তেঁতুলগুলো পুড়িয়ে নিচ্ছি। এখানে মিহির বলছিল এরা কীরকম রাঁধুনি, এরা আগুন ধরাইতে পারে না। তেঁতুলগুলো পোড়ানো শেষ, এখন এক এক করে তেঁতুলগুলো উঠিয়ে নিলাম। তেঁতুলগুলো পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখানে আমি পেঁপে কাটছি, এইটা আমাদের বাড়ির গাছের পেঁপে। তেঁতুলগুলো আমাদের গাছের না, তেঁতুলগুলো অন্য গ্রাম থেকে এনেছি। এখন পেঁপেগুলো কেটে পিস পিস করে নিব। শিলপাটা নিয়ে এসে রাখলাম মশলাগুলো বাটার জন্য। এই পাশে মিহির ছাদে লাগানো ধনিয়া পাতাগুলো আপনাদেরকে দেখাচ্ছে। আমি বসে গেলাম মশলাগুলো তৈরি করার জন্য। প্রথমেই দিয়ে দিলাম ভাজা মরিচ, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সরিষা। এখানে সরিষাটা দেওয়ার কারণে কাসুন্দির একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। মশলাটা রেডি হয়ে গিয়েছে। মশলাটা পেঁপের মধ্যে দিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর সুন্দর করে মাখাচ্ছি। রেডি হয়ে গেল আমাদের পেঁপে দিয়ে তেঁতুল মাখা। এভাবে কাঁচা তেঁতুল পুড়িয়ে পেঁপে মাখলে এত সুন্দর স্বাদ হয়, খেতে আগে জানা ছিল না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে। মিহির তেমন একটা টক খেতে পারে না, তাই এখানে তার ফেক রিয়াকশন দেখেন। তারপর আমরা সবাই একসাথে বসে খাওয়া শুরু করে দিলাম। সবাই মিলে রোদে বসে টক কিছু খেতে ভালোই লাগছিল এভাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।